আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তারা আবার কোপা আমেরিকারও বর্তমান শিরোপা জয়ী। চলতি কোপার আসরে দারুণ ফর্মে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে আলবিসেলেস্তেরা। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর এই ম্যাচকে ফাইনালের আগে আরেকটি ফাইনাল হিসেবেই দেখছে। আগামী শুক্রবার ভোর 7টায় কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে অংশ নেবে ইকুয়েডর এবং আর্জেন্টিনা। কোপা আমেরিকার এবারের আসরেও কোয়ার্টার ফাইনালে নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলা হবে না, সরাসরি ম্যাচ চলে যাবে ট্রাইব্রেকারে। তবে ফাইনালের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য নয়। ফাইনালের ক্ষেত্রে নির্ধারিত সময়ের খেলা যদি ড্র থাকে তাহলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। তবে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বোমা ফাটিয়েছেন ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ। ইকুয়েডরের কোচ ফেলিক্স সানচেজ এই অসম লড়াই নিয়ে বেশ সতর্ক। গোলশূন্য ড্রয়ে গ্রুপ ম্যাচ শেষ করা দলটি মেক্সিকোর সমান 4 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে সেরা 8-এ। ভেনেজুয়েলা হয়েছে বি গ্রুপের চ্যাম্পিয়ন। মেক্সিকোর সঙ্গে বিদায় নিয়েছে জ্যামাইকা। আর্জেন্টিনা গ্রুপে 3 ম্যাচের সবগুলো জিতে কোয়ার্টার ফাইনালে, এমনকি পেরুর বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই জিতে যায় তারা। এই শক্তিশালী দল ইকুয়েডরের কোচ সানচেজের মন্তব্য, আমরা জানি তার প্রতিপক্ষ হিসেবে আমাদের চেয়ে অনেক এগিয়ে। কতটা কঠিন হতে যাচ্ছে এই লড়াই জানা আছে। তবে যেখানে আর্জেন্টিনার ভয়ে হাত পা কাঁপে ব্রাজিল, ফ্রান্স, ইতালিদের মতো শক্তিশালী দলের, সেখানে ইকুয়েডরের কোচ সানচেজ বলেছেন, কোপা জিততে এসেছি, ওদের নিয়ে ভাবতে নয়। এটা আমাদের জন্য আরেকটি ফাইনাল। আমি জানি তারা তাদের শেয়ারটা দিতে যাচ্ছে। যেভাবে 3 ম্যাচ খেলেছে, ম্যাচটা কঠিন হলেও এটা 11 জনের বিপরীতে 11 জনের খেলা। ম্যাচটা জেতার জন্য যা করা দরকার আমরা তাই করব। বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্বের সেরা দলের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করব। তবে বিশ্বাস করি উচ্চ মনোবল নিয়ে প্রবল উজ্জীবিত থেকে আমাদের দল লড়তে যাচ্ছে। তারা ভালো ম্যাচ খেলতে চেষ্টা করবে। তিনি আরও বলেন, আমাদের খেলোয়াড়দের উপর আমার পূর্ণ আস্থা আছে।